আপনাদের সাথে নারায়ণগঞ্জ জেলা বিএনপির একটি জনসভায় আজকে সবাই সমবেত হয়েছি। সেটি একটি স্মরণ সভা। আসলে আমাদের এভাবে মাঝে মাঝে আমরা সবাই একসাথে হওয়া দরকার এবং প্রোগ্রাম করা উচিত। আমরা একে অন্যের দুঃখ কষ্টগুলো শোনা উচিত, বোঝা উচিত। আমি জেলা বিএনপিকে আহ্বান করব, এরকম আজকে তো আমাদের গণ অভ্যুত্থান দিবস, এরকম না, এরকম জুলাইয়ের বাইরেও বিভিন্ন প্রোগ্রামগুলোতে আমরা জেলা পর্যায়ে যদি সবাই একসাথে হতে পারি, তাহলে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান ঘটেছে, এটা কি আপনারা মনে করেন এটাই 1 মাসের বা 2 মাসের আন্দোলন বা 15 দিনের আন্দোলন? এটা কি 15 দিনের আন্দোলন? এটা 17 বছরের আন্দোলন। 17 বছর আন্দোলন সংগ্রাম হয়েছে ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে, স্বৈরাচারী আওয়ামী লীগের বিরুদ্ধে, স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে। সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন কে? কে দিয়েছেন? তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান জননেতা তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন। সেই নেতৃত্বে আমরা বারবার আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আপনারা দেখেছেন আমাদের নারায়ণগঞ্জের শাওন প্রাণ হারিয়েছে, 2500-এর সিদ্দিক প্রাণ হারিয়েছে, এভাবে অনেকে কিন্তু প্রাণ হারিয়েছে। সেই আন্দোলন সংগ্রামের লাস্ট পার্ট জুলাইয়ের গণ অভ্যুত্থান, যেটার মাধ্যমে আমরা ফাইনাল রেজাল্টটি অ্যাচিভ করেছি, তাই তো, ঠিক কিনা? কিন্তু সেই শুধু জুলাইকে কেন্দ্র করে 17 বছরের আন্দোলনকে কিন্তু ভুলে যাওয়া যাবে না। সেটা কোনোভাবে আপনারা নিঃশ্বাস করে দিতে পারবেন না, ঠিক আছে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত করেছিলেন কে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই দলকে দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষের একটি জনপ্রিয় দল হিসাবে এটি মানুষের মধ্যে পরিচিত হয়েছে। করেছেন কে? দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা জননেতা তারেক রহমান, ঠিক কিনা ভাইরা? জননেতা তারেক রহমানের দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল কখনো মিথ্যা প্র্যাকটিস করে না, ঠিক আছে ভাইয়েরা? আমরা উল্টাপাল্টা মিথ্যা বলতে পারি না, আমরা উল্টাপাল্টা ষড়যন্ত্র করতে শিখিনি। আমরা এখনই এক কথা, একটু পরে আরেক কথা, এই ধরনের নাটক করতেও শিখিনি। আমরা সত্যের সাথে থাকা, সত্যের পথে চলা। আমাদের নেতা জননেতা তারেক রহমান কি বলেছেন? জনগণের সাথে থাকুন, জনগণকে সাথে রাখুন। আমরা জনগণের পাশে থেকে জনগণকে সাথে নিয়ে পথ চলতে চাই। জনগণের যেটা ভবিষ্যৎ, জনগণের যেটা বর্তমান, সেটাই বিএনপির বর্তমান, সেটাই বিএনপির ভবিষ্যৎ। কারণ আমাদের নেতা জননেতা তারেক রহমান জনগণকে নিয়েই সর্বক্ষণ চিন্তা ভাবনা করেন, ঠিক আছে ভাইয়েরা? আমি বলতে চাই, আপনারা দেখেছেন রাজীব বলেছে 71 নিয়ে কথা বলেছে, 71 নিয়ে সেই স্বাধীনতা যুদ্ধকে নিয়ে একটি দল ক্রেডিট নিতে 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 তাদের কি পরিণতি হয়েছে আপনারা দেখেছেন না? 71 কিন্তু একটা বিশেষ দলের না, সেই স্বাধীনতা যুদ্ধে বিজয়ী একটা বিশেষ দলের না। সেই স্বাধীনতা যুদ্ধ জয় করেছে বাংলাদেশের আপামর জনগণ, সেখানে সকল দলের নেতৃবৃন্দ ছিল। সেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই স্বাধীনতা যুদ্ধে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন কে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্রেডিট নিতে পছন্দ করেন না, তাই তিনি ক্রেডিট নেননি। তিনি নিবৃত্তে কাজ করে গিয়েছেন, স্বাধীনতা যুদ্ধের সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন, কিন্তু নিজের ক্রেডিট দিতে চাননি। আজ তারই যোগ্য সন্তান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান জননেতা তারেক রহমান এই 17 বছরের আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে বিদায় করেছেন। ষড়যন্ত্র, সকল ষড়যন্ত্রকে ব্যাদ করে বাংলাদেশের আরেকটি অভিনব স্বাধীনতা আমরা পেয়েছি, যেটি জুলাইয়ের গণ অভ্যুত্থান আপনারা বলছেন। এটা কিন্তু শুধু জুলাইয়ের গণ অভ্যুত্থান না, এটা 17 বছরের আন্দোলনের রেজাল্ট। এবং যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন জননেতা তারেক রহমান। আজকে আরেকটি বিশেষ দল, তারা কিন্তু একইভাবে ক্রেডিট নিচ্ছে। জুলাই নিয়ে কথা বলতে 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 এমন একটি জায়গায় নিয়ে যাচ্ছেন, তারা কিন্তু ভুলেই যাচ্ছেন সেই আন্দোলনে সর্বোচ্চ ভূমিকা রেখেছেন জননেতা তারেক রহমান। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ আছে ভাইরা? আমি আমার গণমাধ্যমের ভাই বোনদের বলতে চাই, আপনারা কি এটা অস্বীকার করতে পারেন? আপনারা বলেন, সেই জুলাই যুদ্ধে কি জননেতা তারেক রহমানের ভূমিকা ছিল না?
সর্বোচ্চ ভূমিকা ছিল জননেতা তারেক রহমানের, কিন্তু একটি গোষ্ঠী সেটা অস্বীকার করতে চায়, অন্যদিকে নিয়ে যেতে চায়। আমি আপনাদেরকে বলতে চাই, আজকে যে স্মরণ সভা